1400 শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদের বিরুদ্ধে ১.৫ দশকেরও বেশি সময়ের আন্দোলন এবং জুলাই আগস্টের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনার। 5ই আগস্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৭১-এর মতো ২৪-এর শহীদদেরও ভুলবে না বাংলাদেশ। তারেক রহমান বলেন, শহীদ পরিবারের কাছে বাংলাদেশ ঋণী। ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই তাদের ঋণ শোধ করতে হবে। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো সরকারের তুলনা হয় না মন্তব্য করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হিটলারের নাৎসিবাদ সম্পর্কে যেমন কেউ গৌরব করে না, পলাতক ফ্যাসিস্ট এর শাসনকাল নিয়েও গৌরব করার কিছুই নেই। ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখে ডাকাত যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিস্টদের পক্ষে সাফাই গাওয়াও তেমন গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসবে না, এই প্রশ্নে জাতীয় ঐক্য বহাল থাকবে বলেও জানান তারেক রহমান। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে। এদিন নয়াপল্টনে এক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভীর অভিযোগ, সরকারের ভেতর থেকে ১/১১ সংখ্যার কথা বলার নেপথ্যে রয়েছে হীন উদ্দেশ্য। এদিকে চট্টগ্রামে এক আয়োজনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি ও চিন্তাধারার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন ঘটবে না। যেটা মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় এবং একটা উস্কানিমূলক কোনো কিছু থাকে যার ভিতরে, এই ধরনের কথা বললে এটা বড় ধরনের খেসারত দিতে হয় জাতিকে। মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা জেগেছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। যারা ধারণ করতে পারবে না তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, আমি পরিষ্কারভাবে বলছি। সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার দুপুরে নয়াপল্টন থেকে বিজয় র্যালি করবে বিএনপি। এর মধ্য দিয়ে শেষ হবে মাসব্যাপী দলটির জুলাইয়ের কর্মসূচি। জনদৃষ্টিকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।